ধূমপান নানা কারণে হতে পারে, যেমন জীবনে হঠাৎ কোনো শখ হয় তখন থেকে মানুষ ধূমপান করেন। কেউ আবার বাড়ি বাবা মাকে ধূমপান করতে দেখেন, ফলে বড় হয়ে তিনিও ধূমপান করতে থাকেন। কেউ বা আপনজনকে হারিয়ে ধূমপান করেন। কেউ আবার পরিবার থেকে দূরে থাকেন, তাই ধূমপান করেন। কেউ আবার বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ধূমপান করেন। কেউ আবার মানসিক চাপের কারণে ধূমপান করেন। আপনি কি জানেন ধূমপান একটি অভিশাপ? ধূমপান করায় কোনো উপকার নেই, বরং এটি অনেক জটিল রোগ সৃষ্টি করে। ধূমপায়ী ব্যক্তিরা কম বয়সে মারা যায়। হার্ট অ্যাটাকের আশঙ্কা সবচেয়ে বেশি। ধূমপানের মধ্যে আছে অনেক কার্সিনোজেনিক যৌগ, যা ক্যান্সারের উত্থানের ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত ধূমপানের ফলে হাড়ের রক্ষণশীলতা কমে যেতে পারে এবং হৃদয়ের সমস্ত পরিস্থিতির ঝুঁকি বাড়তে পারে। ধূমপানের ফলে শ্বাসকষ্টও হতে পারে, যেটি শ্বাসকষ্ট রোগের সিওপিডি উৎপন্ন হতে পারে। ধূমপানের ফলে মুখের যত্ন সংক্রান্তও সমস্যা হয়, যেমন অতিরিক্ত ধূমপানের ফলে ঠোঁট কালো হয়ে যায়। আবার অনেকের দীর্ঘদিন যাবৎ ধূমপানের ফলে মুখের চোয়াল দুটো তুলনামূলকভাবে ফুলে যায়। এছাড়া দাঁতের সমস্যাও হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকি আরও বেশি। গর্ভাবস্থায় ধূমপান করলে পেটের সন্তানের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এতগুলো সমস্যার কথা বললাম। এবার স্বাস্থ্য উন্নত করতে ধূমপান ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু ধূমপান ছাড়ার প্রক্রিয়া সহজ কাজ নয়। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। ধূমপান ছাড়ার মুহূর্ত জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। যদি আপনি চান জীবনে সুস্থভাবে বাঁচতে এবং পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে, তাহলে ধূমপান ছাড়ার চেষ্টা করুন। এইভাবে কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলছি, একদিনে ছাড়তে পারবেন না। সময় নিন, নিজেকে বোঝান আপনি একটা সুন্দর জীবন পেতে চলেছেন। প্রয়োজনে কোনো চিকিৎসকের সাহায্য নিতে পারেন। নিজের মধ্যে দৃঢ় সংকল্প নিন, সময় নিন এবং কয়েকটি উপায় মেনে চলুন। দেখবেন আর নেশা করতে ইচ্ছা হবে না। নাম্বার 1, একটা লক্ষ্য স্থাপন। একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন যে 6 মাসের মধ্যেই আপনি ধূমপান করা ছেড়ে দেবেন। তাহলে ধূমপান করার আর সম্ভাবনাই থাকবে না। নাম্বার 2, পরিবারের সাথে অংশগ্রহণ। যখনই ধূমপান করতে ইচ্ছা হবে তখনই পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। দেখবেন ধূমপান করার কথা একদমই ভুলে যাবেন। নাম্বার 3, সাথীদের সাপোর্ট নিন। আপনার বন্ধু বা সাথী যে আপনার ভালো চায় তার সাথে কথা বলুন। যখনই ধূমপান করতে মনে হবে তখনই তাদের সাপোর্ট গ্রহণ করবেন। দেখবেন ভালো থাকবেন। এছাড়া মনকে কন্ট্রোল করতে পারলেই সব করতে পারবেন। নাম্বার 4, ক্রিয়াশীল থাকুন। যখনই ধূমপান করতে ইচ্ছা হবে তখনই আপনার কাজে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন ধূমপান করতে আর ইচ্ছা হবে না। নাম্বার 5, সাহায্য নিন। এরপরে যদি ধূমপান ছাড়তে না পারেন, তাহলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য পেশাদার বা নির্দিষ্ট এমন ব্যক্তি যে আপনাকে ধূমপান ছাড়াতে পারে, তার কাছ সাহায্য নিন। এই উপায়গুলো মেনে চললে আপনি পরিবারের আরও ভালোবাসা অনুভব করবেন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রূপান্তর করতে পারবেন। তবে এক্ষেত্রে পরিবারের সাপোর্ট দরকার। ধূমপান ব্যক্তির কোনো দোষ নেই। বোঝাবেন, দেখবেন ধীরে ধীরে ধূমপান করা কমে যাবে। আজ এই পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।